عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজ 27শে সফর 1447 হিজরি 7ই ভাদ্র 1432 বঙ্গাব্দ 22 আগস্ট 2025 ইংরেজি তারিখে আজকে জুমা। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, সফর মাসের একদম শেষ জুমা, আগামী জুমা রবিউল আউয়ালের প্রথম জুমা। তো রবিউল আউয়াল মাস আমাদের সামনে খুবই কাছে। রবিউল আউয়াল মাস আমাদের জন্য বড় নিয়ামতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান নিয়ামত দান করেছেন। যে নিয়ামতের সৃষ্টি না হলে কোন কায়নাত, পৃথিবী, সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি, লৌহ কলম কিছুই বানানোর প্রয়োজন নাই, ছিল না। মহান নিয়ামত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রবিউল আউয়াল মাস। আবার আমাদের জন্য রবিউল আউয়াল সবচেয়ে দুঃখের মাস, শোকের মাস। কারণ এ মাসে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছেন। কাজে এই মাস আমাদের আনন্দের, এই মাস আমাদের সুখের, বেদনা। যে এই মাসকে কেন্দ্র করে আজকে আমরা আলোচনা শুনব। এই মাসকে আমাদের কতটা গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই মাসের গুরুত্ব বুঝে এই মাসের মধ্যে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় আল্লাহ আরো বেশি অগ্রসর হতে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন। বিশ্বব্যাপী উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সুন্নাতগুলো মানুষ নষ্ট করে ফেলেছে বিভিন্ন ব্যাখ্যায়, বিভিন্ন মতের পথের মাধ্যমে, এই সুন্নাত, এই আদর্শগুলো সংশোধন করে দেওয়া উম্মতের দায়িত্ব। মানুষ যা নষ্ট করবে এগুলো উম্মত সংশোধন করে দেবে। উম্মতের মধ্যে এক দল থাকবে যারা মানুষ কর্তৃক নষ্ট করা সুন্নাতগুলো পুনরায় সংশোধন করবে। এদের সংখ্যা খুব কম, তাদেরকে মানুষ চিনে কম, মূল্যায়ন করে কম, কিন্তু আল্লাহর কাছে খুব দামি। এটি সিরাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলুদ, তার খুলুক, তার সিরাত, তার জীবনী নিয়ে যত প্রমাণটা আছে, এই সব কিছু সংশোধন করা উম্মতের গোড়াবাদের দায়িত্ব। উম্মতের গোড়াবাদ তা সংশোধন করবে। আমাদেরকেও এই সকল গোড়াবাদের কাতারে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন আমিন। গোড়াবাদ শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাদাল ইসলামু গারিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম পৃথিবীতে অচিন, অপরিচিত অবস্থায় এসেছে, কেউ চিনত না, কেউ জানত না। অচিন বেশে ইসলাম পৃথিবীতে এসেছে। ওয়া সায়াউদু কামা বাদা, আবার ইসলাম অচিন হয়ে যাবে, পরিচিত মানুষদের কাছে আবার অচেনা হয়ে যাবে। আমাদের সকলের কাছে কি ইসলাম পরিচিত নাকি অপরিচিত? পরিচিত কে? যার নাম জানেন, বাবার নাম জানেন, থাকে কোথায় জানেন, তার মোটামুটি জীবন বৃত্তান্ত আপনার সামনে আছে, সেই তো পরিচিত। তো ইসলামের জীবন বৃত্তান্ত আমার কাছে কি আছে? আমার কাছে প্রশ্ন, আমি যে ইসলামের সাথে পরিচিত, আমি ইসলামকে চিনি, নামে চিনি, বংশে চিনি, কোথায় তার বসবাস, কি তার কার্যক্রম, এগুলোকে আমি চিনি, মানি, তাহলেই আমার সাথে পরিচিত হবে। ফাতুবা লিল গুরাবা, আল্লাহ নবী বলেন গোলাবাদের জন্য সুসংবাদ দেন। গোলাবা যারা, তাদেরকে সুসংবাদ আল্লাহ নবী দিয়েছেন। গোলাবা কারা? গোলাবা হলো ওয়াহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন বা'দি মিন সুন্নতি। গোলাবা ওই জামাত, ওই দলকে বলে, ওই মানুষদেরকে বলে যারা আমার রেখে যাওয়া সুন্নতগুলো, যা মানুষ নষ্ট করে ফেলেছে বেদান্তের মাধ্যমে, বারবারই ছাড়াছাড়ি করার মাধ্যমে, এই সুন্নতগুলো বারবারই ছাড়াছাড়ি, দুইটাই বাদ দিয়ে, বেদান্ত বাদ দিয়ে সংশোধন করে যে সুন্নত, তারাই হলো গোলাবাদের জামাত। কি বলেন, এই গোলাবাদের জামাতে থাকতে রাজি আছি আমরা? আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন আমিন। এই গোলাবাদের জন্য সুসংবাদের কথা। দুই নম্বর কথা হলো, আমরা আসলে অনেক কিছুর সাথে পরিচিত না। ইসলামের সাথে আমরা যেরকম পুরোপুরি পরিচিত না, নবীজির সাথেও আমরা পুরোপুরি পরিচিত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক, তার পরিচয়
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে শুধু আলোচনা হবে এক মাসে তা নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুরাটা কোরআন, যেটার আলোচনা 12 মাস হবে, প্রতিদিন হবে, প্রতি ঘন্টায় হবে, প্রতি মিনিটে হবে, প্রতি সেকেন্ডে হবে। শুধুমাত্র আগমনের আর তিরোধানের মাসকে কেন্দ্র করে তার আলোচনা হবে বিষয়টা এমন নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কি, তার আখলাক কি, জীবন কেমন গঠন করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উত্তর দিলেন যে কানা খুলুকুহু আল কুরআন, তার জীবন আদর্শ, তিনি জীবন গঠন করেছেন কুরআন অনুযায়ী। কারণ পুরো কুরআনই আল্লাহ রাসূলের জীবনী, পুরো কুরআন আল্লাহ রাসূলের আদর্শ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে গেছেন জীবন কিভাবে চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার খুলুক, তার আদর্শ, তার জীবনী আমার জীবনে, ব্যক্তি জীবনে ফিট করবার তৌফিক দান করেন আমিন। তাহলে এই দ্বিতীয় আলোচনার মাধ্যমে কি বুঝতে পারলাম যে নবীজির জীবন আদর্শ জানতে হলে তার জীবন গঠন আমার জীবনের সাথে মিল যদি রাখতে চায় তাহলে কোরআনের সাথে মিলাতে হবে। কোরআন যা বলেছে যদি আমি তা মেনে আমার জীবনে এগুলোকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমার জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলবে। অন্যথায় কোরআন বলে একদিকে, আমার জীবন চলে আরেকদিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন আমিন। 3 নম্বর কথা হলো নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তামান্না, আকাঙ্ক্ষা কখন জাগবে? এই যে শুনতেছি, শোনা এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। তার জীবনের সাথে আমার জীবন মেলানোর আগ্রহটা কখন জাগবে? জাগবে তখনই যখন আমার ভিতরে তার প্রতি প্রেম, ভালোবাসা জন্মাবে। আল্লাহ নবীর প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত, আশক যদি না জন্মান তাহলে তার জীবন খেয়াল করবার আমার কোনো আগ্রহ জাগবে না। পরিণামে তাই হচ্ছে আমার জীবনের সাথে রাসূলের জীবনের কোনো মিল নেই। বড় গভীরভাবে চিন্তা করে দেখতে হবে, যদি রাসূলুল্লাহর জীবনের সাথে আমার জীবন মিল না থাকে আমার জন্য এটা বড় অবাধে, বড় ধ্বংসের কারণ হবে। কাজে আমার জীবন রাসূলুল্লাহর জীবনের সাথে মিলতে হবে। এটা সম্ভব হবে যদি রাসূলুল্লাহর প্রতি আমার প্রেম, ভালোবাসা থাকে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন তারা কি আমাকে ভালোবাসতে চায়? আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহ, তাদের রব, আমাকে ভালোবাসতে চায়? তাহলে তাদেরকে বলেন আমাকে ভালোবাসা চাই যেন আপনি নবী আমার বন্ধুকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানালেন মান ইউতি'িল্লাহ মান ইউতি'ির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসলো, অনুসরণ করলো,
মহান সফলতাকে যদি অর্জন করতে চায় তাহলে তাকে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা ছাড়া তার সফলতা আসবে না। আমি আমার বন্ধুকে ভালোবাসলে তার সফলতা আসবে, ফাউজান আযীমা, মহান সফলতা তার জীবনে আসবে। আল্লাহ আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমাকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। আমি নবীর মুহাব্বত আমার উম্মতের পুরুষ নারী সকলের হৃদয়ে থাকা তার ঈমানের পরিচয়। যেই দিলে নবীর মুহাব্বত নাই ওই দিলে ঈমান নাই। ভালো করে খেয়াল করতে হবে, মুহাব্বত দিলে কার মুহাব্বত? যদি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে না থাকে তাহলে আমার ঈমানের ত্রুটি। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি উম্মতের কাছে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি, তার বাপ দাদা, তার বংশের চাইতে সবচেয়ে বেশি মুহাম্মদের আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না হব ততক্ষণ পর্যন্ত আমার উম্মত মুমিন হতে পারবে না। এবার বন্ধু আমার চিন্তা করুন একবার, নবী তো বলেছেন মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার বাপ মা, দাদা দাদি, বংশের মানুষ, তার ছেলে মেয়ে, নাতি ভতিজা আছে, সকল মানুষের চাইতে ভালোবাসার মাত্রা যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি না হয় মানুষ কোনদিন মুমিন হতে পারবে না। আজ সূর্য এখন আছে, পৃথিবীর আলোকিত যেমন সত্য, রাসূলের হাদিসটা তার চেয়ে কোটি গুণ সত্য। এবার একটু নিজের সাথে মিলায়, আমার কাছে সবচেয়ে ভালোবাসার মানুষটাকে আমার ছেলে না মেয়ে, বাবা না বন্ধু না মা, কে আমার কাছে সবচেয়ে ভালোবাসা? যদি সবার চাইতে ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি না হয় আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে ভালোবাসা আমার মাত্রা থাকতে হবে নবীজির বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিস বুঝবার তৌফিক দান করেন। কারো বয়স 40 বছর, 40 বছরে 30 বছর যাবত এই হাদিস শুনতেছি, 50 বছরে 40 বছর যাবত হাদিস শুনতেছি, 20 বছরে 10 বছর যাবত হাদিস শুনে বুঝতেছি, কিন্তু তারপরেও নবীজির প্রেম আমার ভিতরে বেশি না। আমার ভিতরে বন্ধুর প্রেম বেশি, আমার ভিতরে ছেলের প্রেম বেশি, আমার ভিতরে বাবা মায়ের প্রেম বেশি, আমার ভিতরে দলের প্রেম বেশি, আমার ভিতরে দেশের প্রেম বেশি। সকল প্রেমের নিচে পড়ে আছে আমার নবীর প্রেম। কথাটা শুনতে অসুন্দর লাগলেও 100% সত্য কথা। সকল প্রেমের নিচে পড়ে আছে আমার রাসূলের প্রেম। অথচ একটা যুগ ছিল যে যুগে সকল প্রেমের উপরে স্থান দিয়েছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমকে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে গিয়ে মাকে ভুলে গেছেন, বাবা ভুলে গেছেন, সন্তানের কথা ভুলে গেছেন, বন্ধুর কথা ভুলে গেছেন, আপন দেশের কথা ভুলে গেছেন, নিজের সময় সম্পত্তির কথা ভুলে গেছেন, কিছুই মনে রাখেন নাই। সবার উপরে স্থান দিয়েছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাকে। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসবার তৌফিক আমাদের সকলকে দান করুন। কাজে বন্ধু আমার
জানতো আজকে ফজরের পর থেকে জুমার আগ পর্যন্ত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আপনার হৃদয়ে কয়বার উঠছে? সবাই মনে মনে প্রশ্ন করি, দিলে কতবার আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মনে হয়েছে? সবার কথাই মনে হয়েছে। চলে গেছেন মা, তার কথা মনে হয়, চলে গেছেন বন্ধু, তার কথা মনে হয়, বিবির কথা মনে হয়, ভাইয়ের কথা মনে হয়, আমার ছেলের কথা মনে হয়, পাড়ার প্রতিবেশীর কথা মনে হয়। কিন্তু অর্ধেক বেলা চলে গেল, আমার নবীর নামটা কতবার আমার জবানে আমার দিলে উদয় হয়েছে? যদি একবারও প্রশ্ন আসে, যদি একবারও ওঠে নাই, তাহলে বলবো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাটা আমার হৃদয়ে নাই। কারণ বুজুর্গানে দিন বলেছেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে তার নাম বেশি বেশি জপে। প্রেমিকের মুখে প্রেমিকার নাম বারবার আসে, কথায় কথায় তার নাম আসে। কেন? ওই প্রেমিককে সে বেশি ভালোবাসে, এই জন্য তার নাম আসে। বউ পাগল কিছু স্বামী আছে, বারবার বউয়ের নাম মানুষের সামনে বলে বলে গুণকীর্তন করে, আছে না নাই? আছে। কেন করে? বউয়ের ভালোবাসা তার অন্তরে অগ্রাধিকার পেয়েছে, বউয়ের ভালোবাসায় সে অন্ধ হয়ে গেছে। কাজেই নাম ধরে ধরে বারবার কথায় কথায় তার অনুমানের উদাহরণ দিয়ে কথা বলে, ওই মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, কেন কেন বেশি নাম নেই? তার ভালোবাসাটা বেশি, এই জন্য তার নামটাও বেশি। মেয়ের নাম বেশি বেশি নেয়, কথায় কথায় মেয়ের নাম আসে, ছেলের নাম আসে। কেন? মেয়েকে মহাব্বত বেশি করে, ছেলেকে মহাব্বত বেশি করে, এই জন্য কথার ফাঁকে ফাঁকে মেয়ে ছেলের নাম ঢুকে যায়। কাজেই কথায় কথায় বিবির নাম যদি আসতে পারে, কথায় কথায় ছেলে মেয়ের নাম যদি আসতে পারে, কথায় কথায় বন্ধুর নাম যদি আসতে পারে, কথায় কথায় যদি প্রেমিকার প্রেমিকের নাম আসতে পারে, কথায় কথায় যদি দলের প্রধানের নাম আসতে পারে, কথায় কথায় যদি আমার নেতা নেত্রীর নাম আসতে পারে, তাহলে কথায় কথায় আমার নবীর নাম কেন আসে না? আর আর চিন্তা করার দরকার নাই। থার্মে মোটার তোমার কাছে এবার দিয়ে দেওয়া হলো। যদি একবারও না আসে, নামটা কার বেশি বেশি আসে, থার্মে মোটারে পরীক্ষা করে নাও যে ওই নামটার ভালোবাসা বেশি। আমার নবীর নাম আসে না, আমার নবীর ভালোবাসা আমার হৃদয়ে নাই। একটা উদাহরণ দিই আপনাকে, যে যার মহব্বত বেশি তার আলোচনা বেশি হয়, যার মহব্বত বেশি তার নাম বেশি জমা হয়। লাইলি মজদুর নাম আপনারা শুনেছেন। লাইলি ছেলের নাম, প্রেমিকের নাম, মজদুর ছেলের নাম, প্রেমিকের নাম, আর লাইলা হলো মেয়ের নাম, প্রেমিকার নাম। মজদুর আগের নাম কায়েস ছিল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সরকারি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন। উনি সরকারি কর্মকর্তা হওয়ার কারণে ইবাদতে বাধা সৃষ্টি হয়। এজন্য সরকারি দায়িত্ব কর্মকর্তা, এই দায়িত্বটা সরকারের কাছে বোঝা নিয়ে আসতেছেন রাস্তায়। হঠাৎ করে কায়েস, যার নাম পরবর্তীতে মজরুর হয়েছে, কায়েসের সাথে দেখা হয়েছে। হাসান বসরি সালাম দিয়ে বললেন, ভাই কায়েস শোনো, সরকারি দায়িত্বটা আমি অর্পণ করে দিয়েছি তার কাছে, যাকে সরকারি দায়িত্ব মানায় তার কাছে আমি বুঝিয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। মজদুর কাছে তার প্রেমিকার লাইলার মহব্বত বেশি। এই জন্য দেখেন আল্লাহ ওয়ালির সাথে কথা হয়ে গেছে, সরকারি বিষয় নিয়ে কথা হয়ে গেছে, সরকারি দায়িত্ব কর্মকর্তা, এই দায়িত্বটা আমি আমার কর্মটা সরকারের কাছে বুঝিয়ে দিয়েছি। ভালো হয়েছে না? কায়েস বলে, শুনেন আল্লাহর ওয়ালি, সরকারি দায়িত্ব আপনি যাকে সরকারি দায়িত্বটা মানায় তাকে বুঝা দিয়েছেন ঠিক, কিন্তু আমার মনে হয় সরকারি দায়িত্বটা
আজকের এই পর্বে আলোচনা করেছি এর মধ্যে লাইলার নাম দ্বারা ঢুকলো। তুমি একটা পাগল, তুমি একটা মজনু, ওদিন থেকে তার নাম মজনু হয়ে গেছে। দেখাইলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি আমার কাছে সবচেয়ে পছন্দের হইল, প্রতিটা কথাই কথায় যেমন বিষয় সারা কথার মধ্যে লাইলার নাম ঢুকে গেছে, তেমনি বিষয় সারা কথার মধ্যে আমার নবীর নাম ঢুকতো, ঠিক কিনা বলেন? যেমন নাকি বিষয় সারা কথার মধ্যে বিবির নাম ঢুকে যায়, বিষয় ছাড়া বিষয়ের সাথে মিল নাই, তারপরে দেখা যায় মেয়ের নাম ঢুকে যায়, প্রেমিকার নাম ঢুকে যায়। কেন? তার মহব্বতটা অধিক হওয়ার কারণে ঢুকে যায়। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা যদি আমার ভিতরে থাকতো, তাহলে কথাই কথাই নবীজির নামটাই আমার মুখে বেশি উচ্চারিত হতো। কাজে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনের মধ্যে তার নাম বারবার ঘোষণা করেছেন, নাম ধরে ডেকেছেন, উপাধিতে ডেকেছেন, বিভিন্ন সম্ভাষণের মাধ্যমে ডেকেছেন, বারবার শুধু জায়গায় জায়গায় তার প্রেমাস্পদ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করেছেন। এরকম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সরাসরি নাম ব্যবহার করেছেন কোরআনের 4টি জায়গার মধ্যে। আপনারা মন দিয়ে শোনেন যে কথাটা দাওরা হাদিসের পরীক্ষার প্রশ্নের মধ্যে আছে, সেটা আপনাকে শোনাই। কোরআনে সর্বপ্রথম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নাম ব্যবহার করেছেন কয়বার? 4বার ব্যবহার করেছেন। সূরাতুল আলে ইমরানে আল্লাহ বন্ধুর নাম, বন্ধুর ভালোবাসা বুঝিয়ে দিয়ে বারবার বলেন, নামে বলেন, উপাধিতে বলেন। নামে বলেছেন 4বার। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর নাম ধরে ডাকেন মুহাম্মদ, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ও আমার নবী, উম্মত শুনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পৃথিবীতে না থাকেন, তাহলে কি তোমরা আমার নবীর আনিত পথ, মওয়াক্কার সুন্নাত, তার আদর্শ ছেড়ে উল্টো দিকে চলে যাবে? তার আদর্শকে মানা ছেড়ে দিবে নাকি বলো? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, দেখো আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসি, কথায় কথায় তার নাম বলি, তার কথা আলোচনা করি। তিনিও যদি পৃথিবীতে না থাকেন, তখন তোমরা কিন্তু আমার দেওয়া দিন, তার আনিত ধর্ম, তার আদর্শ থেকে তোমরা উল্টা দিকে ফিরে যেও না। যে ব্যক্তি উল্টো দিনের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উল্টো দিকে ফিরে যাবে, আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, তুমি উল্টো দিকে ফিরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি করতে পারবে না। কাজে মসজিদ হলো সোজা দিক, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো সোজা দিক, তার সিরাত, তার হুকুম আহকাম হলো আদর্শ সোজা দিক, তার সুন্নাত তরিকায় চলা এটা হলো সোজা দিক। তার উল্টা দিক হলো তার সুন্নাত ছেড়ে চলা, উল্টা দিক হলো গুনাহের পথে চলা, উল্টা দিক হলো নামাজে না আসা, উল্টা দিক হলো মন চাই জিন্দেগি চলা। যারা নাকি এরকম মন চাই জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ছাড়া জীবন গঠন করবে, আল্লাহ বলেন তুমি আমার কোনো ক্ষতি করতে পারবা না, ক্ষতি যা হওয়ার তোমার নিজেরই হবে। 2 নম্বর সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এখানে নবীর নাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে আমাদেরকে 2টা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? 2টা বিধানের কথা জানাইলেন। 1 নম্বর বিধান,
সন্তানের মতো পরিচয় দেওয়া যাবে না। নিজের ছেলেকে যেমন বলা যায় আমার ছেলে আমার মেয়ে, এরকম বলা যাবে না। নিজের ছেলে বলে পরিচয়, নিজের ছেলের মতো পরিচয় পালক ছেলেকে দেওয়া যাবে না। নিজের মেয়ের মতো পরিচয় পালক মেয়েকে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। পৃথিবীর উম্মত, ও পৃথিবীর বান্দারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পাঠাইছি। তিনি পৃথিবীতে কোনো পুরুষের জন্মদাতা পিতা নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উম্মতের জন্মদাতা, কোনো ছেলের পুরুষের জন্মদাতা পিতা নন। তিনি হলেন সমস্ত উম্মতের রূহানি পিতা। সুবহানাল্লাহ। কোন উম্মতের পুরুষের জন্মদাতা পিতা নন তিনি। কারণ আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন, সমস্ত সন্তান জীবদ্দশায় ছোটবেলাতে ইন্তেকাল করেছেন। তার জীবিত সন্তান মেয়েরা ছিলেন, মেয়েদের মাধ্যমে তার বংশ বিস্তার হয়েছে। ছেলে সন্তানের বাবা তিনি নন। এজন্য এই বিধানের মাধ্যমে পৃথিবীর সকল পালিত সন্তান, পৃথিবীর সকল পুষ্য সন্তানের বাবাদেরকে বলা হচ্ছে নিজের ছেলের মতো পরিচয় পুষ্য সন্তানদের পরিচয় দিবা না। তাদের সামনে তাদের বিবিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির পালক ছেলে। নবীজির পালক ছেলে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবাহ করেছেন। এক পর্যায়ে ওই বিবাহ বিচ্ছেদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পালক ছেলের বিবির সাথে আমার নবীর বিবাহ পড়ায় দিয়েছেন। তাহলে পালক ছেলের বাবাই বলেন, আপনার ছেলের সামনে পালক ছেলের বিবির সাথে আপনার যাওয়া ঠিক হয় কিনা বলেন। পালক ছেলের বিবির সামনে আপনি যেতে পারবেন না, পর্দার বিধান আছে। পালক মেয়ের সামনে আপনি যেতে পারবেন না, বিধান আছে। কারণ সে আপনার পৌরুষজাত নয়, সে আপনার বিবির দুধও খায় নাই, দুধও পান করে নাই, কাজেই তার সাথে কোনো সম্পর্ক নাই। পালক ছেলে পালক মেয়ের বিধান পুরাটাই বেগানার বিধান। 2 নাম্বার, ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল নবীদের মোহর, সকল নবীদের শেষ নবী। নবুয়তের দরজা তার মাধ্যমে আমি মোহর করে দিয়েছি। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একজন নবী, তিনি ছাড়া যত নবীওয়ালা দাবি করবে সমস্ত দাবিওয়ালা মানুষেরাই ভণ্ড নবী। কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী আসবে না। কাজেই রাষ্ট্রপক্ষ এবং মুসলমান জনগণ সমাজ জানা উচিত, গোলাম আহমদ কাদিয়ানী এখনো পর্যন্ত নবী দাবি করে যাচ্ছে, তার অনুসারীরা নবী দাবি করে যাচ্ছে, তার মসজিদে হচ্ছে সোচ্চার থাকতে হবে। গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা এবং তাদেরকে যারা সমর্থন করবে বিনা বাক্যে সকলেই কাফের কাফের কাফের। যারা সন্দেহ করবে তারাও কাফের। কারণ কালিমার 2 অংশের এক অংশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, না মানলে কাফের। কাজে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আমার নবী শেষ নবী। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নিজের বন্ধুর নামে একটি সূরা দিয়েছেন, সূরাতুল মুহাম্মদ। ওই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। যারা নাকি কাফের, তাদের পৃথিবীর সমস্ত ভালো কাজ বরবাদ হয়ে যাবে, নিষ্ফল নিষ্কর্ম হয়ে যাবে। কাফেররা যেন ঈমানদার না যারা, তারা যেন শুনে রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরাতুল মুহাম্মাদের মধ্যে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম। যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই এবং মানুষকে
ইসলাম ধর্ম মানা থেকে বাধা দিয়েছে। আল্লাহ বলেন আদাল্লা আমালাহুম, তাদের পৃথিবীর সমস্ত ভালো কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেব। পৃথিবীতে মানুষ বেঈমানরা মানুষকে সহযোগিতা করে কিনা বলেন, মানুষের দল বানায় দেয়। সমাজ সেবার যত কাজ কাফের বেঈমানরা করে, তাদের সমস্ত কর্মের প্রতিদান তারা পৃথিবীতে পাবে, আখিরাতে তাদের কোনো প্রতিদান পাবে না। কারণ আখিরাতের সমস্ত কর্মের ফলাফল পাওয়ার জন্য ফার্স্ট শর্তই হলো ঈমান। ঈমান ছাড়া আখিরাতে কোনো ভালো কর্মের ফলাফল পাওয়া যাবে না। এটা মুসলিম ধর্মের মানুষ ছাড়া সকল ধর্মের মানুষের জন্য একই বিধান। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। আর যারা ঈমানদার আর আমলে সালেহ নেক আমল করে এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু নিয়ে এসেছেন তা কিছু আন্তরিকভাবে সবকিছুই মানে। শব্দ তিনটা কয়টা? ঈমানদার নেক আমল করে এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু নিয়ে আসছেন সব কিছুর উপরে আন্তরিক বিশ্বাস এবং মানা আছে। আল্লাহ বলেন তাকে আমি পুরস্কার দিব, কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আমি তাকে তার সমস্ত গুনাহ কথা মাফ করে দেব। ওয়া আসলাহা আমালাহুম ওয়া আসলাহা বালাহুম, এবং তার অবস্থা আমি সংশোধন করে দেব, খারাপ অবস্থা আমি সব ভালো করে দেব। শর্ত তিনটা, ঈমান আনা, নেক আমল এবং যা কিছু নবী বলেছেন সব 100% সত্য, কোনো সন্দেহ করা যাবে না, মেনে নিতে হবে। এখানে সবাই খারাপ, সব মানতে পারে না। যারা ধরা ধরা দিয়ে বসে থাকবো কিয়ামতের ময়দানে আবার ধরা থাকবে। সংশোধন হওয়ার জায়গা এটা। जगह जी लगाने की दुनिया नहीं, जगह जी लगाने की दुनिया नहीं, ये इबादत की जा है तमाशा नहीं, ये इबादत की जा है तमाशा नहीं। दिल लगाনোর মন লাগানোর জায়গা পৃথিবী না, এটা তামাশা করার স্থান নয়, এটা হলো কর্মক্ষেত্র। কর্ম করবা বিপরীত আখিরাতে ফসল ফলবে। যদি খারাপ হয় খারাপ ফসল, ভালো হলে ভালো ফসল। কাজেই পৃথিবীটা কর্মক্ষেত্র, শুদ্ধার জায়গা। ছোট্ট জীবনে আমাদেরকে শুদ্ধার ভালো হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। 4 নম্বরে সূরাতুল ফাতহের শেষ আয়াতে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নাম সরাসরি নাম ব্যবহার করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন। দেখো নবীজি মুহাম্মদের অনুসারীরা তার উম্মতের একটা নিদর্শন হলো তারা কাফেরদের সাথে কঠিন, তারা বেঈমানদের সাথে কঠিন, আপসহীন বেঈমানদের সাথে। আর মুমিনদের মাঝে তারা দয়াদ্র ভালোবাসার আচরণ করে মুমিনদের সাথে কঠিন হয় না, কঠিন হয় কাফেরদের সাথে, বেঈমানদের সাথে। কি বলেছেন? উম্মতি মুহাম্মাদের বন্ধুত্ব বেঈমানের সাথে হয়, এটা বলেছেন। কি বলেন? আওয়াজ করে বলেন। বেঈমানদের সাথে নবীর উম্মতের বন্ধুত্ব হয়। সবাই বলে না, বিশেষ মানুষ কি বলেন? বন্ধুত্ব হয়। কি শুনতে আসেন? 10 টাকা গেছে আছে, বন্ধুত্ব হয় না কিনা? উম্মতি মুহাম্মাদের কাফের বেঈমানদের সাথে বন্ধুত্ব হয় না, তাদের সাথে কঠোর অবস্থানে থাকে সব সময়। আর বন্ধুত্ব যা হওয়ার হয় মুমিনদের সাথে। রুহামাউ বাইনাহুম, দুই গুণ কঠিন অবস্থান কাফের বেঈমানদের সাথে, আর বন্ধুত্ব মুমিনদের সাথে। 3 নম্বর হলো তারাহুম রুকআন সুজদা। আয় যুবক, তোমার চেহারার মধ্যে, তোমার চেহারাতে দেখলেই বোঝা যায় পাপিষ্ঠের চেহারা। তুমি না কোনো হুজুর দেখে বোঝার দরকার নাই, তোমার বন্ধুকে দেখো, নামাজি বন্ধুকে দেখো।
দেখলে মনে হয় জান্নাতি চেহারা, আর তুমি ইয়া বাবা বাকর তোমাকে দেখলেই মনে হয় তুমি একটা জাহান্নামী চেহারা। এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে বুঝবার যেমন ক্ষমতা দিয়েছেন, আখিরাতে স্পেশাল ক্ষমতা মানুষদেরকে দিবেন। তারা সবাই হাসরের ময়দানে দেখেই চিনতে পারবে এই লোকটা এই অপরাধী। আজকে যেমন ছিনতাইকারীকে দেখলে মানুষ চিনতে পারেন, জিনাকারকে দেখলে মানুষ চিনতে পারেন, ঘুষখোর সুদখোরের আওয়াজ শুনলে বুঝতে পারেন। আলাদা স্পেশাল যোগ্যতা মানুষকে হাসরের ময়দানে আল্লাহ দিবেন, চিনে ফেলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ৩ নাম্বার বললেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। যুবক পৃথিবীতে চেহারা যদি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের চেহারার মতো তোমার চেহারা বানাতে পারো, রোজ হাসরে সাহাবায়ে কেরামের হাসর নাসরের সাথে তার সাথে তোমার হাসর নাসর হবে। আর যদি তোমার চেহারার সাথে ফেরাউনের চেহারার মিল হয়, তোমার চেহারার সাথে কুব্বা সাইবার চেহারার মিল হয়, হাসরের ময়দানে কাফেরের সাথে তোমার হাসর নাসর হবে। কাজেই যুবক তোমার চেহারার সেজদার চেহারা, তোমার চেহারার মধ্যে যেন সেজদার ছাপ ফুটে ওঠে। অনেকে কপালের মধ্যে কালো দাগ থেকে বলে না কালো দাগ হয়েছে কেন? আর এই চেহারার মধ্যে সেজদার দাগ থাকবে, কোরআন বলেছে এটা মুমিনের লক্ষণ। কাজেই যারা সেজদাওয়ালা চেহারা বানাতে হবে যুবক ভাই, তোমাকে বলি সুন্দর জীবন একটা পেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যৌবনকালে তোমার চেহারার মধ্যে যেন সেজদার ছাপ উঠে যায়। পারবে না ইনশাআল্লাহ? সেজদার ছাপ উঠবে না, আমার ছাপ তোমার চেহারায় থাকে, বাবার ছাপ থাকে, একটি জিনের ছাপ তোমার চেহারার মধ্যে থাকে, প্রেমের ছাপ তোমার চেহারায় থাকে। খাইতে খাইতে চেহারা একদম চাপা বাবা ভাইকে সব ভিতরে চলে গেছে। ইমানদারের চেহারা থাকবে সুন্দর, দেখলেই লাবণ্যময় চেহারা তার থাকবে। আর তোমার চেহারার মধ্যে দেখলেই মনে হয় অপিষ্টের চেহারা। অসুবিধা নাই, বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। লম্বা চুলওয়ালা সামনে বড় বড় চুলের রাখা নেতামি করো। আল্লাহ সূরাতুর রহমানে ডাক দিয়ে বলেন ইউরাফুল মুজরিমুন। অপরাধীদেরকে দেখলেই যখন চিনতে পারবে, আল্লাহ ওয়াদার করবেন ফেরেশতাকে ধরবে কোথায়? ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম। তার কপালে ধরবে আর পায়ের মধ্যে ধরবে। কপালে মানে কোথায়? এখানে ধরবে। যারা লম্বা লম্বা চুল রাখছো ভালোই হয়েছে, ওভাবে করতে থাকো। বলবা মরার পরে হুজুর চুল তো হয়ে যাইব। এই চুল কই গেছে আল্লাহ জানেন। ওই চুল যেখানে ছিল ওখানে আল্লাহ বসাইতে পারেন কিনা জবাব বলো। তাহলে ওই চুল তুমি লম্বা চুল রাখো, সামনে দিয়ে বানায় হয়েছেন। আযাবের ফেরেশতাকে তোমার কপালে ধরে জাহান্নামে নিক্ষেপ করার সুযোগ করে দিলাম। রাখো লম্বা লম্বা চুল। যেদার সে প্রেম করো, যেদার সে বাবা খাও, যেদার সে চিন্তায় করো, যেদার সে তুমি খুব খারাপ করো, রোজ হাসরে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কাজেই শুকরানের সময় রোনে के वक्त जब रोना नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। আল্লাহ জওয়াবকে ভালো হওয়ার তৌফিক দান করেন। সরাসরি নামে লিখেছেন আল্লাহ, উপাধিতে লিখেছেন তাহা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপাধিতে বিশেষ সম্ভাষণে লিখেছেন, বিভিন্ন নামে লিখেছেন। ও কাপড়ওয়ালা, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। যে শহরে বন্ধু থাকে ওই শহরের কসম কি করে? কে করে? আমি করি। কে করে? কথা বলতে পারলে একটু কথা বলবেন। যে শহরে বন্ধু থাকে, বন্ধুকে ভালোবাসে, কাজে ওই শহরের দাম বন্ধুর কাছে আল্লাহর কাছে বেশি। কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু যে শহরটায় থাকো, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই শহরের কসম দিয়ে বলছি, কারণ তুমি যে শহরে থাকো, তুমি যে শহরে থাকো ওই শহরটার দামও আমি বেশি, আমার কাছে অনেক বেশি, কারণ তুমি যে আমার কাছে একমাত্র দামি। সুবহানাল্লাহ। বন্ধু তোমার জীবনের কসম, লা'আমরুকা ইন্নাহুম লাফী সাকরাতিহিম ইয়ামাহুন। বন্ধু
অন্তরের গভীরতার মধ্যে ডুবে আছে, এদের পিছনে তুমি করুণা ছেড়ে দাও আমার কাছে। নাম করে আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। সর্বশেষ আল্লাহ বন্ধু কত বেশি আলোচনা তোমার করব, কোথায় কোথায় তোমার আলোচনা আমি করি, কারণ তোমাকে যে আমি বেশি ভালোবাসি। ও বন্ধু, কাজেই সর্বশেষ আমি তোমাকে চূড়ান্ত একটা কথা বলি। চূড়ান্ত কথা হইল ওয়ারাফা'না লাকা যিকরা। বন্ধু, তোমার আলোচনা আমি সুউন্নত করলাম, সুউচ্চ করলাম, এত উচ্চতায় পৌঁছে দিলাম, পৃথিবীতে প্রত্যেক দিন দৈনিক 5 বার মুসলমান নামাজ পড়বে, আল্লাহর নামের সাথে জায়গায় জায়গায় তার নাম আসবে। পৃথিবীতে আযান হয়, আযানের মধ্যে সারা বিশ্বের মধ্যে তার নাম হয়। পৃথিবীতে মানুষ কতবার দরুদ শরীফ পড়ে তার নাম আসে। পৃথিবীতে সর্বক্ষণ সময়ের মধ্যে তার নাম আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধুর নামকে আমি জারি রাখতে থাকি, কারণ আমার বন্ধুর নাম যে আমার কাছে বড় ভালো লাগে। কাজেই প্রতিদিন মানুষের মুখ থেকে আমি তার নাম শুনি। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়ারাফা'না লাকা যিকরা। আপনার আলোচনাকে আমি সুউচ্চ করে দিলাম। কেমন উচ্চ করে দিলেন? আজ থেকে 1447 বছর ধরে মানুষেরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করতেছে, লেখনীর মাধ্যমে প্রশংসা করতেছে, বলার মাধ্যমে প্রশংসা করতেছে, লিখেও তার প্রশংসা, তার গুণের তার আলোচনা পরিপূর্ণ হক কেউ আদায় করতে পারে নাই, বলেও তার আলোচনার তার জীবনের হক কেউ আর আদায় করতে পারে নাই। বরং ব্যর্থ হইয়া সকল লেখকরা এবং বক্তারা বলে ফেলেছে যে আমি পারলাম না হাজারবার বাশুয়ান্দা বামশকুলাব হুনুজতাম গুফতান কামালি বিআদবিস। যদিও হাজারবার মেশকো গোলাপের পানি দেওয়া তোমার আমার মুখ থেকে আমি লইছি, কিন্তু তারপরেও তোমার নামটা মুখে উচ্চারণ করা আমার কাছে বেয়াদবি মনে হয়। হাজারবার নাম উচ্চারণ করি, তারপরেও তোমার শানে আমার কাছে মনে হয় নাম নিলে যেন বেয়াদবি হয়ে যাচ্ছে। কবিরা বলেছেন মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু বিমাকালাতি বিমুহাম্মাদিন। আমি নবীজির জীবনের প্রবন্ধ লিখে আমি আমার প্রবন্ধের মাধ্যমে নবীজির জীবনীকে কত বেশি সম্মান দিতে পারবো, যখনই আমি আমার নবীর আল্লাহর বন্ধুর জীবনী লিখতে যাই প্রবন্ধের মাধ্যমে, তার জীবনের কারণে আমার প্রবন্ধটাই প্রশংসিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি কি প্রশংসা করব প্রবন্ধের মাধ্যমে? প্রবন্ধই তো তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যমে প্রশংসিত হয়ে যায়। চাই তার প্রশংসা করতাম, কিন্তু প্রশংসা হয়ে যায় তার নামের কারণে আমার প্রবন্ধ। সুবহানাল্লাহ। বলেন ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সামাউ কামা কানা হাক্কুহু বা'দা যুখতা বুযুরতুই বিসামুহতাসার। শুনো, তোমার প্রশংসা করে যথাযথ প্রশংসা আমি করতে পারবো না, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমি এতটুকু বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী আপনি রাহমাতুল লিল আলামিন। সাল্লু আলাইহি মা আতালা আশ-শামসু ওয়াল কামারু বা'দা যুখতা বুযুরতুই বিসামুহতাসার। কাজী কবি বলেন, ও উম্মতের দল, নবীজির প্রশংসা কত বেশি করবা, যতদিন সূর্য এবং চন্দ্র পৃথিবীতে বাকি থাকে ততদিন তার প্রশংসা করে তার উপর দরুদ পড়তে থাকো। কাজী শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কত বেশি করব? এজন্য পৃথিবীতে যত মানুষের জীবনী আপনি দেখেন, সমস্ত মানুষের জীবনী পড়ে মানুষ মন্তব্য করে
তার জীবনকে পরিপূর্ণ করে লোক সমাগমে দিবালোকে সজ্ঞানে তিনি ঘোষণা করেছেন, আল্লাহ হাবিবাল্লাহ ও আমার উম্মত ও সাহাবায়ে কেরাম, বিদায় হজের বছরের মধ্যে বললেন, আল্লাহ হাবিবাল্লাহ ও আমার সাহাবারা বলো, যে উদ্দেশ্যে আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি, যে মিশন নিয়ে আমি পৃথিবীতে এসেছি, এই মিশনকে আমি বাস্তবায়ন করতে পেরেছি। তারা বললেন ক্বালু নাআম, তারা বললেন অবশ্যই 100 আপনি তা আপনার মিশন বাস্তবায়ন করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ আমার প্রভু, আপনি সাক্ষী থাকেন, আমার উম্মত আমার সাহাবায়ে কেরাম বলেছে আমার মিশনে আমি 100% সাকসেস হয়ে গেছি। আল্লাহ নবী বললেন, ফালিয়াবাল্লিগিশ শাহিদুল গায়বা, ও আমার সাহাবা যারা উপস্থিত আছো, আমার একটি বাণী হলেও তোমরা অনুপস্থিত উম্মতের কাছে পৌঁছে দিও, কারণ রব্বা মুবাল্লাগিন আও আমিন সামিঈন, কারণ অনেক সময় এমন হয় মসজিদে বসে বয়ান শুনছেন, শোনার কথাটাই বাড়িতে গিয়া বিবিরে বলছে, মেয়েরে বলছে, বন্ধুকে বলছে, যে নাকি মসজিদ থেকে শুনে আসলো সে আমল করে নাই, কিন্তু যার কাছে পৌঁছাইলো সে আমল বেশি বেশি করতেছে। আসলে নাই? আল্লাহ নবী বলেন, অনেক সময় শ্রোতা থেকে যার কাছে পৌঁছানো হবে তৃতীয় পারসন সে বেশি সংরক্ষণকারী হয়, তোমরা পৌঁছে দাও। আর বললেন, লা তারজু বাদি কুফারান ইয়াযরিবু বাদুকুম বাদাল কাব, লা তারজু বাদি কুফারা, আমার পরে কাফের হয়ে যায় না। কোন কাজ করলে কাফের হয় মানুষ? যুবক শোনো, টাকার জন্য মানুষকে আঘাত করো, কাফের হয়ে যাচ্ছ। আল্লাহ নবী বিদায় হতে বলছেন, লা তারজু বাদি কুফারা, আমার পরে তোমরা কাফের হয়ে যাও না। ইয়াযরিবু বাদুকুম রিকাবা বাদি, একে অন্যকে হত্যা করবে, এরকম কাজ করবে না, একে অন্যকে হত্যা করলে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। আর বড়টা কেন লাগে মানুষ হত্যা? কাফের হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ আজকের আলোচনা শিক্ষা। রবিউল আউয়াল মাসকে সামনে রেখে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা আমার অন্তরে জাগ্রত করতে হবে। এই মাসকে কেন্দ্র করে আমাকে বেশি বেশি আমল করতে হবে, দরুদের আমল। দরুদ আগে বলি নাই, এখন থেকে আমল বাড়ায় দিই। আল্লাহ কি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার মাত্র দরুদ পড়বে, কয়বার? একবার মাত্র দরুদ যে আমার উপর পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত তার উপর নাযিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আউলান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমল, বেশি বেশি আমল, গল্প গুজব নয়, সময় নষ্ট নয়, আমল করেন। আল্লাহ নবীর কাছাকাছি থাকতে চান, 1447 বছর পরে এসে আল্লাহ নবীর কাছাকাছি কেউ যদি থাকতে চায়, আল্লাহ নবী বলেন সিস্টেম হলো আউলান নাসি আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে, যত বেশি পড়বে সে আমার তত বেশি কাছাকাছি আসবে। নবীর কাছাকাছি গেলে খারাপ, কি বলেন? খারাপ। যতক্ষণ কি করতেছেন ততক্ষণ দরুদ শরীফ পড়েন, নবীর কাছাকাছি যাওয়া যায়। আল্লাহ নবী বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, শ্রেষ্ঠ দিনের মধ্যে তোমাদের জন্য শ্রেষ্ঠ কাজ আমার উপর দরুদ পড়া। সুবহানাল্লাহ। জুমার দিনে আমি নবীর উপরে দরুদ বেশি বেশি পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ জুমার দিনে ছাড়াও অন্য দিনেও যদি দরুদ পড়ো, ওই দরুদের সাথে সাথে আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর রোজা খায়ের সাথে সাথে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, কেমনে পৌঁছানো
যাবে, আপনি তো কবরে চলে যাবেন, কেমনে আপনার কাছে পৌঁছানো হবে? আল্লাহ নবী জবাব দিলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়াই ওয়া মা সাহাবারা ওয়া মা উম্মাতারা। শুনো, মৃত্যুর পর আমি সহ নবীরা কবরে পৌঁছে যায় না, বলে যায় না। তারা যেভাবে কবরে প্রবেশ করে ওভাবে কিয়ামত পর্যন্ত কবরে অবস্থান করে। কাজে আমার উপরে বিশেষ করে শুক্রবার বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। অথচ শুক্রবার দিনে আমি বেশি বেশি আল্লাহ রাসূলের গাফলতি করে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে আসে না নাই? কাজে মা ও ভাই, শুক্রবার নিয়ম করলেন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। কার উপরে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সর্বশেষ হাদিস, আল বখিল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আমার নাম বলা হলো, আমার নাম বলার পরে সে দরুদ পড়ে নাই, তার যে কৃপণ পৃথিবীতে আর নাই। কাজে নবীর নাম শুনলে সাথে সাথে পহেলা একবার দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে রবিউল আউয়ালকে সামনে রেখে আমল বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, সব সময় উঠতে বসতে শুনতে সব সময় দরুদ শরীফ, ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পারবেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জানলে আপনি তার প্রেমে পড়বেন কেমনে? আপনি যদি তার সম্পর্কে নাই জানেন তাহলে তার প্রেমে পড়বেন কেমনে? এজন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে নবীজিকে দেখেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সৌন্দর্য বর্ণনা করেছেন। কাজে তার চোখে আপনি নবীজিকে দেখেন, নবীজির জীবনী সম্পর্কে জানেন, বেশি বেশি শুনেন, পড়েন। সিরাতের একটা কিতাব আপনার ঘরে কেন নাই? নবীজির জীবনী অনেক কিছু স্থান পায় আপনার ঘরের মধ্যে, টেলিভিশন স্থান পায়, সুপার স্থান পায়, আরো অনেক আসবাবপত্র স্থান পায়। আমার প্রিয় নবীর একটা জীবনের একটি বই আপনার ঘরে কেন স্থান পায় না? তার মানে কি মহব্বত বুঝায় চিন্তা করতে পেরেছেন? আপনাকে ধাক্কা দেওয়ার জন্য আমি বলি নাই, আপনার সমালোচনা করার জন্য বলি নাই, কিন্তু প্রেম করে একটু জোশ উঠানোর জন্য বলি, অনেক কিছুই তো আপনার ঘরে আছে। আমার নবীর জীবনের কয়টা বই আপনার ঘরের মধ্যে আছে? রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আল্লাহ নবীর জীবনের বইগুলো পড়ুন, নিজে পড়ুন, পরিবারের সকলকে পড়া। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই আমল আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন।